নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই আগামী ম্যাচে কোন সুবিধা পেল মোহনবাগান দল। তো বন্ধুরা, তোমরা জানো গত ম্যাচে রেড কার্ড দেখেছে ওড়িশা এফসি দলের ডিফেন্ডার ডেলগাডো, যার ফলে আগামী 28 তারিখের ম্যাচে সাসপেন্ড থাকবে কিন্তু ডেলগাডো। তো এবার কথা হচ্ছে, ডেলগাডোর অনুপস্থিতিতে কোন সুবিধা পেল মোহনবাগান। তো দেখো, ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা ডেলগাডোর সাথে মুর্তাদা ফলকে ডিফেন্সে খেলায়, মানে সার্জিও লোবেরা জোড়া বিদেশি ডিফেন্ডার কিন্তু ইউজ করায় তার প্লেইং 11-এ। আর ডিফেন্সে ডেলগাডো কিছু ভুল করলে সেটা মুর্তাদা ফল কভার করে নেয়। সেক্ষেত্রে এই ম্যাচে যেহেতু ডেলগাডো উপস্থিত থাকবে না, সেক্ষেত্রে ওড়িশা এফসির ডিফেন্সে মুর্তাদা ফলের ওপর কিন্তু বাড়তি একটা দায়িত্ব থাকবে, যার ফলে মুর্তাদা ফল কিন্তু কোনো না কোনো সময় ডিফেন্সে ভুল করবেই। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই কিন্তু মোহনবাগান দলের আপফ্রন্ট একটা বাড়তি সুবিধা পেতে চলেছে এই ম্যাচে, সেটা বলাই যায়। কারণ ডেলগাডোর পরিবর্তে মুর্তাদা ফলের পাশে কোনো ভারতীয় সেন্টার ব্যাককে খেলাতে চলেছে এই ম্যাচে কোচ সার্জিও লোবেরা। আর হঠাৎ করেই নতুন জুটি ওড়িশা এফসির ডিফেন্সে আসার ফলে একটু হলেও কিন্তু সমস্যা দেখা দেবে ওড়িশা এফসির ডিফেন্সে কম্বাইন করতে, যার ফলে কিন্তু আখেরে একটা লাভই হবে মোহনবাগান দলের জন্য, সেটা বলাই যায়। তো মোহনবাগানকে এই ম্যাচে কমপক্ষে 2 গোল অতিরিক্ত নিয়ে কিন্তু জিততে হবে। তো এই ম্যাচের প্রসঙ্গে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস বলেছেন, আমরা 1 গোলের লিড নিয়ে থাকলে ম্যাচটা অতিরিক্ত সময়ের দিকে এগোবে, কিন্তু আমরা অতিরিক্ত সময়ে যেতে চাই না, তার আগেই মানে 90 মিনিটের মধ্যে ম্যাচ সেটেল ডাউন করতে চাই। তবে অতিরিক্ত সময়ে খেলার জন্যও কিন্তু আমাদের প্লেয়ারদের মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে। এবং এর পাশাপাশি কোচ অ্যান্তোনিও লোপেস আবাস এটাও বলেছেন, আগামী 28 তারিখের ম্যাচে ঘরের মাঠে সমর্থকরা কিন্তু অন্য এক মোহনবাগানকে দেখতে পাবে। এর পাশাপাশি মোহনবাগান দলের মাঝমাঠের প্রধান অস্ত্র জনি কাউকো বলেছেন, আগামী 28 তারিখ আমরা ওড়িশা এফসিকে হারাবই, কারণ আমাদের সমর্থকরা চায় আইএসএল এর লিগ শিল্ড জয়ের পাশাপাশি এই বছরের আইএসএল এর কাপ চ্যাম্পিয়ন হতে। আর আমাদের সমর্থকরা যেভাবে সারা বছর আমাদেরকে সাপোর্ট করেছে, তাতে আমরা আমাদের সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য সব কিছুই কিন্তু করতে রাজি আছি। আর আগামী ম্যাচটা যেহেতু আমাদের ঘরের মাঠে হবে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ আমাদের কাছে, কারণ ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে আমাদের জয়ের খিদেটা কিন্তু আরও বেড়ে যায়, যেমন মুম্বাই সিটি এফসি ম্যাচে হয়েছিল। সেক্ষেত্রে আশা করব মুম্বাই সিটি এফসি ম্যাচের মতনই যেন এই ম্যাচেও আমাদের সব সমর্থকরা মাঠে আসে এবং আমাদের জয়ের জন্য আরও উদ্বুদ্ধ করে। তো যাই হোক, এই ম্যাচের জন্য মানে আগামী 28 তারিখের ম্যাচের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সমর্থকদের জন্য একটা বড় উদ্দেশ্য নিয়েছে, আর সেটা হচ্ছে ম্যাচের সময় প্রতিটা গ্যালারিতেই জলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। আর এই জল নিয়ে প্রতিবাদ করার জন্যই এক মহিলা ফটোগ্রাফারের চাকরিও কিন্তু খোয়াতে হয়েছে গত কয়েকদিন আগে। তো যাই হোক, সমর্থকরা দলকে ভালোবেসে দলের খেলা দেখার জন্য মাঠে যান। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টেরও উচিত গ্যালারির মধ্যে সমর্থকদের কিন্তু সমস্ত রকম ফেসিলিটি দেওয়া, যাদের মধ্যে জলের ফেসিলিটিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাঠে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সমস্ত শ্রেণীর সমর্থকরাই নিজেদের প্রিয় দলের হয়ে গলা ফাটাতে যান। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু আরও আগেই উচিত ছিল এইরকম পদক্ষেপটা নেওয়া। তো যাই হোক, তোমরা কারা কারা আগামী 28 তারিখের ম্যাচটা দেখতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 33 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার এলসিনোকে নিয়ে। 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার এটা এই মৌসুমে খেলছিল জামশেদপুর এফসি দলের হয়ে। জামশেদপুর এফসি দলের হয়ে এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করেছে এই এলসিনো। তো এই এলসিনোর সাথে এই মৌসুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে জামশেদপুর এফসি ম্যানেজমেন্টের, এবং যেমনটা আপডেট ছিল জামশেদপুর এফসি এই এলসিনোর সাথে চুক্তি বাড়াতে আগ্রহী, এবং এর পাশাপাশি আইএসএলের একাধিক ক্লাবের কাছ থেকেও এলসিনোর কাছে চুক্তি এসেছিল তেমনটাই খবর। তবে এলসিনোকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে মাল্টি ইয়ার ডিলের কন্ট্রাক্টে এই এলসিনোকে কনফার্ম করে নিয়েছে চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ভালো মানের ভারতীয় প্লেয়ার সই করানোর জন্য ডেসপারেটভাবে চেষ্টা চালাচ্ছে। সেক্ষেত্রে ওয়েন কোয়েল যে আগামী মৌসুমে চেন্নাইন এফসি দলকে পুরো পাল্টে দিতে চলেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে নিয়ে। তো নতুন মৌসুম শুরু হওয়ার আগেই ডিমিত্রিয়াসকে নিয়ে ট্রান্সফার মার্কেটে কিন্তু হাওয়া পুরোপুরি গরম, কারণ আইএসএলের এই সফল স্ট্রাইকারকে আইএসএলের একাধিক ক্লাব নিজেদের দলে নিয়ে নিজেদের আপফ্রন্টের শক্তি বৃদ্ধি করতে চাইছে। তো তোমরা জানো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই ডিমিত্রিয়াসকে দলে সই করানোর জন্য প্রবলভাবে আগ্রহী ছিল। তবে প্রথম দিকে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস ইস্টবেঙ্গলের অফারকে রিজেক্ট করে দেয়। তবে এই মুহূর্তে যেমনটা জানা গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আবারও কিন্তু নতুন করে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের কাছে অফার পাঠিয়েছে। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগানের তরফ থেকেও এই ডিমিত্রিয়াসের ওপর ইনকোয়ারি করা হয়েছে বলেই জানা যাচ্ছে।
সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি এই ডিমিত্রিয়াসের ওপর ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু এটা নিশ্চিত তারা আর্মান্দো সাদিকুকে অফলোড করে আর্মান্দো সাদিকুর পরিবর্তে ডিমিত্রিয়াসকে দলে নেওয়ার চিন্তা ভাবনা করছে। তবে এই বিষয়টা এখনও পর্যন্ত একটা রিউমার স্টেজে রয়েছে। তবে পরবর্তী সময় এই বিষয় নিয়ে আবারও নতুন কোনো আপডেট উঠে আসলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো আর্মান্দো সাদিকুর পরিবর্তে যদি ডিমিত্রিয়াসকে দলে সই করাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তাহলে কিন্তু মোহনবাগানের জন্য এটা একটা দারুণ সাইনিং হয়ে যাবে, সেটা বলাই যায়। কারণ আপফ্রন্টে 2 ডিমিত্রি থাকলে কিন্তু মোহনবাগানের আপফ্রন্ট যে অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ডিমিত্রিয়াস শেষ পর্যন্ত কোন দলে সই করে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে আর্মান্দো সাদিকুর পরিবর্তে ডিমিত্রিয়াস যদি মোহনবাগান দলে আসে তাহলে এই ডিলটা কেমন হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে সামান্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই মনে করে নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তুমি তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু মনে করো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।